মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত মোলান্দি গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের সকেট বোমায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গত 23শে জুন সোমবার। ভোটের ফল প্রকাশের দিন এই ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে ফের পুলিশি তৎপরতা বাড়ানো হয়। সিপিআইএম কর্মী মহসিন শেখের বাড়ির সামনে পাওয়া যায় সকেট বোমার পাইপের টুকরো। এই বাড়ি কাছে এখানে বোম ফাটা দিলি বুঝলেন? আমাদের আমার বাড়ির মুখে আমাদের ডেলিভারি আছে। কোন গ্রাম? এই মোলান্দি। মৃত শিশুর পরিবারের অভিযোগ, আমরা বলছি তোরা জিতেছিস, তোরা আনন্দ করগা, তোরা যা খুশি তাই করগা, বাড়ির ভিতর কিছু কারণে বোম মারা হয়েছে। মানে সিপিএম করার অপরাধেই আমাদের বাড়িতে বোম চালু করা হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই এক ব্যক্তির বাড়ির পাশের বাঁশবাগান, পাটক্ষেত ও সবজির জমিতে শুরু হয় তল্লাশি। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এদিকে তামান্নার মৃতদেহ ময়না তদন্তের পর কড়া পুলিশি নিরাপত্তায় শক্তিনগর জেলা হাসপাতাল থেকে মোলান্দির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অসীম সাহা ও নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন নদিয়া উত্তর বিজেপির জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, কালীগঞ্জ উপনির্বাচনের কালকে রেজাল্ট ছিল, আর রেজাল্টে ওখানে আর তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছে, কিন্তু মোলান্দি গ্রামে তৃণমূলের যে স্থানীয় নেতৃত্ব তারা দলবদ্ধভাবে ওই এলাকায় যারা তৃণমূলের বিপক্ষে রাজনীতি করে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে বোমা ছুটেছে, বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি করছে। শুধু তাই না, খুব কাছে থেকে একটা মেয়ে, তামান্না খাতুন বলে একটা মেয়ে, তার মায়ের হাত ধরে বাড়িতে দাঁড়িয়েছিল, তাকে খুব কাছ থেকে তাকে মানে বোমা ছুড়ে, সকেট বোমা ছুড়ে তাকে খুন করা হয়েছে। অর্থাৎ যে মেয়েটা মারা গেছে সে তো কোনো রাজনৈতিক দলের নাই, কোনো রাজনীতির সঙ্গে রাজনীতির বিষয়টাই তার জানার কথা নাই, কিন্তু তাকেও খুন হতে হলো। এদিকে এদিন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেন, আপনারা সবাই মিলে বলুন না, সারা ভারতবর্ষে বাই ইলেকশন হলো, কোথায় কোথায় হলো? কেরালা, পাঞ্জাব, গুজরাট, কোথাও রক্তপাত ঘটেছে? আপনি যে বাংলাটায় দাঁড়িয়ে আছেন, এই বাংলা সুভাষ বোসের বাংলা, এই বাংলা রানী শিরোমণির বাংলা, মাতঙ্গিনীর বাংলা, রামকৃষ্ণের বাংলা। সেই বাংলায় রক্তপাত যখন ঘটে, আপনি প্রশ্ন করলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন বিজেপির কাছে, আপনি প্রশ্ন করলে তৃণমূলের কাছে হয়ে যাবেন এদের খুব বাদ বেড়েছে। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে একটা নির্বাচন ঘটছে, এখানকার পুলিশ প্রশাসন যারা আছে তাদের আইবি ডিপার্টমেন্ট নেই, একটা মিছিল তখনও গণনায় সার্টিফিকেট হ্যান্ড ওভার হয়, সেই সময় মিছিল, বিজয় মিছিল যাচ্ছে, যেতেই পারে, কেউ কেউ উৎসব করতেই পারে, সেই মিছিলের সামনে পুলিশ, পেছনে পুলিশ, সেই মিছিলের ভেতরে বোম নিয়ে থাকছে, আইবি ডিপার্টমেন্ট জানেন না। যদিও গতকালই এই অভিযোগের বিষয়ে নদিয়ার জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সাংবাদিকদের সামনে বলেন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং করে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন, এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা টোটালটা একটা প্রসঙ্গত পরিবারের অভিযোগ, রাজনীতির উন্মাদনা ও দুষ্কৃতিমূলক কার্যকলাপের মাঝে এক নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল। ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। তামান্নার মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত এবং ন্যায় বিচারের দাবিতে সরব হচ্ছে বিভিন্ন মহল। সুদীপ ঘোষের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।